ওয়েলকাম এভরিওয়ান ফটোশপের ক্লাস নাম্বার 8 এবং আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সেকেন্ড ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা ফটোশপে চলে যাই। তো আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো দেখতে চাই, তো প্রথমে আমরা যদি অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করি, তারপরে এখানে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে, যেমন ব্রাইটনেস, লেভেল, কার্ভ, এক্সপোজার, ভাইব্রেন্স, স্যাচুরেশন এক্সেট্রা। তো আমরা ব্রাইটনেস নিলে আমরা যদি প্রপার্টিস প্যানেলে দেখি, তখন আমরা এখান থেকে চাইলে আমাদের ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো কন্ট্রোল করতে পারবো। এবং একই জিনিস আমরা চাইলে অন্যভাবেও করতে পারবো। তো আমরা প্রথমে এই লেয়ারটি ডিলিট করে দিই। তো আমরা যদি প্রথমে আমাদের লেয়ারটি, যে লেয়ার নিয়ে কাজ করবো, সেই লেয়ারটি সিলেক্ট করে ইমেজে যাই, দেন অ্যাডজাস্টমেন্ট, এখান থেকেও আমরা চাইলে আমাদের একই অ্যাডজাস্টমেন্টগুলো ইউজ করতে পারবো। তো আমরা যদি এখান থেকে ব্রাইটনেস নেই, ব্রাইটনেস কমাতে এবং বাড়াতে পারবো, অ্যান্ড দেন ওকে দিলে এটি অ্যাপ্লাই হয়ে যাবে। তবে এখান থেকে ব্যবহার করার অসুবিধাটা হচ্ছে, যদি আমরা একবার অ্যাপ্লাই করে দিই, তখন এটা আমরা আবার চাইলে আর এডিট করতে পারবো না। এখন যদি আমরা আবার অ্যাডজাস্টমেন্ট এবং ব্রাইটনেসে যাই, তাহলে আমরা আবার আগের জায়গা থেকে আসতেছি, আগের প্রপার্টিসগুলো নেই। তো আমরা এই সমস্যার সমাধানের জন্য প্রথমে এগুলো আন্ডু করে নিই। তো আমরা যেই লেয়ার নিয়ে কাজ করব, ওই লেয়ারের উপরে ক্লিক করে যদি রাইট বাটন ক্লিক করি, তাহলে আমাদের অনেকগুলো অপশন আসবে। সেখান থেকে আমরা চাইলে এটিকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলে এটি একটি স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। দেন আমরা যদি আবার ইমেজ, অ্যাডজাস্টমেন্ট এবং ব্রাইটনেসে যাই এবং আমরা আমাদের প্রপার্টিসগুলো এডিট করে অ্যাপ্লাই করি, তখন আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এটির একটি আলাদা প্যানেল রয়েছে, যেখান থেকে আমরা চাইলে আমাদের প্রপার্টিসগুলো কন্ট্রোল করতে পারবো। আমি এটিকে ডিলিট করে দিই। এটিকেও সেমভাবে অন্যান্য লেয়ারের মতন ধরে ড্র্যাগ করে এনে ডাস্টবিনের উপর ছেড়ে দিলেই ডিলিট হয়ে যাবে। তো আমরা আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই। তো আমরা যখন কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব, যেমন যদি এখন আমরা কার্ভস নেই এবং কার্ভসটি যদি এডিট করি আমাদের মতন করে, তারপর আমরা দেখতে পাবো যে আমাদের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যতগুলো লেয়ার রয়েছে, সবগুলোতেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারই ফিট করবে। যেমন যদি আমি আমাদের এই ইমেজটা একটু সরিয়ে দিই, নিচের ব্ল্যাক লেয়ারটি দেখি, তো আমরা চাইলে এখন যদি চেঞ্জ করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইফেক্টগুলো আমাদের ব্ল্যাক লেয়ারেও পড়ছে, সবগুলো লেয়ারের উপরেই পড়ছে। আমরা এটাকে রিসেট করার জন্য এখানে একটি রিসেট বাটন আছে, আমরা এখানে ক্লিক করলে এটি রিসেট আন্ডু হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে শুধু আমাদের নিচের যে ইমেজটি আছে, সেটিতে আমরা আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সীমাবদ্ধ রাখবো। তার জন্য আমরা চাইলে আমাদের এই প্রপার্টিস প্যানেল আমরা দেখতে পাবো এখানে একটি বাটন রয়েছে, যেটিকে যদি আমরা ক্লিক করি, এটি একটি ক্লিপ করার জন্য এই বাটনটি রয়েছে। এখানে ক্লিক করলে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আমাদের ইমেজের উপরে ক্লিক হয়ে যাবে। তখন যদি আমরা আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো এডিট করি, তাহলে আমরা দেখতে পাবো শুধু আমাদের যে ইমেজটি রয়েছে সেটির উপরে ইফেক্ট হচ্ছে, বাইরে কোনো অন্যান্য নিচে যে বা লেয়ারগুলো রয়েছে সেগুলোতে কোনো ইফেক্ট হচ্ছে না। আমরা এটিকে ডিলিট করে দেই এবং এটিকে আমরা সেন্টারে নিয়ে আসি। তারপর আমাদের রয়েছে এক্সপোজার। এখান থেকে আমরা এক্সপোজারগুলো কন্ট্রোল করতে পারবো। এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো রয়েছে, এগুলো সবগুলো দিয়ে আমরা আমাদের ইমেজ চাইলে এডিট করতে পারবো। তো এই ছিল আজকের মতন। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।